এই নিন ছুরি। আপনি প্রথমে ছোট বেগমের জন্য মানত করা প্রথমে প্রথমে এই ভেড়িটাকে কুরবানি করুন। এই নিন। না বেগম, এই কাজ আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আমার দুর্ভাগ্য বিবির দরদি বেগম, এই কাজ অন্য কোনো দাসকে দিয়ে করিয়ে নাও। জব্বার, জি মালকিন, এই ভেড়িটাকে এক্ষুনি জবাই করো। তাই করি। আমার প্রাণেশ্বর, আপনি শুধু নিজের হাতে এই ভেড়াটাকে তো জবাই করে দিন। তাহলে তাহলে আমার জামালের প্রাণ বেঁচে যাবে। হ্যাঁ, না, জামাল, থামুন, থামুন, ওকে জবাই করবেন না। ও জামাল আর ওই ভেড়ি আয়ু চশমা, এই জামাল, ওদের আপনি বাঁচান। জব্বার, মালিক, মালিক দেখুন না কি হয়েছে, কি হয়েছে। ওই ভেড়িটাকে যেই কোরবানি দিলাম একটা ফুলের পাহাড় হয়ে গেল। এ কি করলে তারবু তুমি? আমার মালিক এ তো জামাল, আর উনিও জামালের মা। আপনার পাজি শয়তান খুনি বিবি দুরক্ষায় এদের দুজনের এই হাল করেছে। এ তুই কি করেছিস শয়তান মেয়ে, তুই কি করেছিস? ওরে মেষশাবক, যদি খোদা তোকে এই রূপে জন্ম দিয়েছে তো তুই এই রূপেই বেঁচে থাক। আর যদি তুই মানুষ হস কিন্তু কালো জাদুর ফলে এই ভেড়া হয়েছিস, তাহলে আমার প্রিয়তম, অতি প্রিয়, আমার প্রাণ, আমার হৃদয় স্পন্দন, তোর নিজের চেহারায় ফিরে আয়। জামাল, আব্বা, আব্বা, আব্বা,
আব্বা 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 এটা তুই কেন করলি শয়তান মেয়ে? এটা তুই কেন করলি? আমার হৃদয়ের টুকরো, আমার চোখের মনি, আমার জামালের মাকে, আমার গজালা আয়ু চশমা, নির্দোষকে আমার এই তুই চোখের সামনে আমার আজ্ঞা নিয়ে কেটে ফেললি তুই। হ্যাঁ, তোর এতটুকু দয়া হলো না? তোর এতটুকু হৃদয় কাঁপলো না? তোর হাত এতটুকু কাঁপলো না? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেবো না, আমি তোকে ছেড়ে দেবো না, খুন করে ফেলবো না, আমি ওকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো ওকে। মাথা ঠান্ডা করে কাজ করুন, মাথা ঠান্ডা করে কাজ করুন। আমার গজালা আর চশমা জামালের মায়ের বদলা যদি নিতে চান তাহলে আমায় নিতে দিন। শয়তানের রাজা, মহাপাপী, নীচ, খুনি, কুটির, চতুর, শয়তান, পাপী মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। শয়তান, ঘোর পাপী আর জাদুকরের তালিবোস এক্ষুনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এর সাজা মৃত্যু নয়, মৃত্যুর চেয়ে আরো কঠিন হওয়া উচিত। না না না, আমার উপর দয়া করো, দয়া করো, আমার উপর দয়া করো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না, না আমাকে মেরো না। ওই ধরনের মহিলার এটাই হলো উচিত সাজা। আপনি প্রতিজ্ঞা করুন আপনি একে মারবেন না, কারণ যতক্ষণ ও কষ্ট পায় ততক্ষণ দেখাশোনা করবেন আপনি। এটাই ওর সাজা হবে, যে মৃত্যু পর্যন্ত ও নিজেকে জানোয়ার রূপে দেখুক। শাহী জিন্নাত, এই দুই বিবির কাহিনী সিরাজউদ্দিন আমি নিজে। আর এই ভেড়িজান আমার প্রথম বিবি খুনি দুরক্ষা। যে তার বোকামি, ঈর্ষা, জ্বলন আর কুটিল বুদ্ধি দিয়ে নিজের জীবনের সঙ্গে সঙ্গে আমার জীবনও আর আমার সংসার সব নষ্ট ছারখার করে দিয়েছে। আর আমার ছেলে জামাল তার নিজের মায়ের মৃত্যুর দুঃখে আমার ধন সম্পত্তি জমিদারি ছেড়ে তার বিবি আরিফার সঙ্গে তেহরানে চলে গেছে। আরিফা আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল যে এই ভেড়িটাকে
তার নিজের জ্বালায় মরতে দিতে, তাকে যেন না মারি আমি। সেই জন্য এর দেখাশোনার জন্য আমি সর্বদা একে সঙ্গে রাখি। সত্যি তোমার দুর্ভাগ্যের কাহিনী, আর তোমার জীবন খুবই দুঃখের আর খুবই জটিল। সেই জন্য আমি সদাগরের বাকি সব দোষ মাফ করে দিলাম। শুক্রিয়া। যা, আমি তোকে ছেড়ে দিলাম। হে আমার মালিক, হে পরবর্দিগার, এসো। এসো। আমার পরম জ্যেষ্ঠ, হে আমার পরম জ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষী, আমার সাহায্যকারী, আমার পরম মিত্র, হে আল্লাহর বান্দারা, যেমন ভাবে এই ভয়ঙ্কর জিনের হাত থেকে আমার প্রাণ রক্ষা করেছেন, আল্লাহ তার জন্য আপনাদের আশীর্বাদ করবেন। আপনাদের এই উপকার চিরকাল আমি, আমার মা, আমার বিবি ও বাচ্চারা মনে রাখবে। আমি আর আমার বিবি বাচ্চারা, আমার পুরো বংশধরেরা চিরকাল আপনাদের কাছে ঋণী থাকবে। সবাই আপনাদের জন্য প্রার্থনা করবে যে আল্লাহ যেন আপনাদের সব ইচ্ছে পূরণ করেন। আজ যেরম ভাবে আমি এই ভয়ঙ্কর জিনের হাত থেকে বেঁচেছি, হে দয়াময় আল্লাহ, এই দুনিয়ার সব দুর্ভাগা আর অসহায় মানুষকেও শয়তানদের জুলুম থেকে বাঁচাও এবং মুক্ত করো। আমিন, আমিন, সুম্মা আমিন। দুর্ভাগা, ভাগ্য নিপীড়িত, বিবির কারণে ভেঙে পড়া এক পতি, ধনীর চেয়েও ধনী সিরাজউদ্দিন তার বউ দুরক্ষাকে ভেড়ি রূপে নিয়ে এধার ওধার ঘুরে বেড়ায় আর তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। সত্যি সত্যি এই কাহিনী আমার খুব পছন্দ হয়েছে মল্লিকা শাহজাদ। ধন্যবাদ আমার প্রিয় প্রাণেশ্বর, ধন্যবাদ তোমায়।
বেগম! শেহজাদ, তোমার এত সাহস যে তুমি তোমার সীমাও ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু একটা কথা মনে রাখো, আমার হাতে চুম্বন করলেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অবাক হচ্ছি, মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আর তুমি বাঁচার আশা রাখছো। আমার জীবনদাতা শাহেনশাহ, নির্দোষের আশার উপর আপনি আপনার শাহী তলোয়ার চালাবেন না। স্বপ্ন দেখা তো এক সত্য, যার উপর কোনো জোর চলে না। আমি তো আপনার বিবিও, তাই না? আমি এই সম্পর্ককে এখনই শেষ করে দিচ্ছি। না, জল্লাদ! না শাহেনশাহ, আমার জল্লাদ! আমার প্রিয়তম, জল্লাদ! আমার ডাক্তার, এরকম করবেন না। কথা শোনো, ওর প্রাণের শোন। আশ্চর্য, যে তোমাকে মারতে চেয়েছিল তুমি তার প্রাণ বাঁচালে। ঠিক সেইভাবে হুজুর, যেভাবে এক জেলে এক জিনের প্রাণ বাঁচিয়েছিল, যে তাকেই মারতে চেয়েছিল। না, এরকম হতে পারে না। যারা মারে তাদের কখনো যারা মরে বাঁচাতে পারে না। এটা হতে পারে না। কেন হতে পারে না হুজুর? যদি হে রাজেশ্বর আপনি আপনার পছন্দ বলেন, তাহলে এই অভাগী আপনাকে কাহিনী শোনাবে। আমি ওই কাহিনী শোনার জন্য খুবই আগ্রহী। তবে এক কাহিনী শুনুন জাহাপনা। এক মাছ ধরা জেলে প্রতিজ্ঞা করেছিল যে সে রোজ শুধু 4 বার সমুদ্রে জাল ফেলবে, আর সেই 4 বার যা মাছ জালে পড়বে সেটা তার বিবি আর বাচ্চাদের ভাগ্যে হবে। চুপ কর বাবা, চুপ কর। কি তোমার বিবি আর বাচ্চাদের কপালে এই লেখা আছে যে দিনভর খালি পেটে থাকে আর খাবারের আশায় আশায় মরে? ওরে অধৈর্য বিবি, একটু সবুর কর আর ক্ষুধার উপর ভরসা রাখ। ক্ষুধা খিদের জ্বালায় ঘুম থেকে তোলে, কিন্তু সে জ্বালা নিয়ে শোয়ায় না। কিন্তু তোমার এই গর্দমের জন্য একদিন না একদিন না খেয়ে মরতেই হবে। তুমি মাছ ধরার জন্য শুধু 4 বার জাল ফেলো, কেন 5 বার বারবার ফেলতে পারো না? এ তোমার গোয়ার, তুমি নির্বোধ। না, আমি নির্বোধ নই। এটা আমার আদর্শ, আমার প্রতিজ্ঞা।
আরে ছাড়ো তোমার নীতি আদর্শ। আজ যদি আমার প্রাণের বদলে এরা যদি দুমুঠো খেতে পারে তাহলে আমি এক্ষুনি আমার প্রাণ ত্যাগ করতে পারি। আরে বোকা, এই সকাল সকাল অলক্ষণে কথা বলে আমার সাহস ভেঙে দিস না। আমি রোজগার করতে যাচ্ছি, আমার দিনটা খারাপ যাবে। আরে এর চেয়ে খারাপ দিন আর কি হতে পারে? আমি আমার বাচ্চাদের চোখের জল আর দেখতে পাচ্ছি না, যা খিদের জ্বালায় তাদের নিরীহ চেহারায় ঝরে পড়ছে। আর তুমি যে তার নীতি আদর্শ মেনে খালি 4 বারই জাল ফেলছো। যদি যদি ভাগ্যে থাকে তাহলে এই 4 বারেই ভাগ্য খুলে যাবে, নয়তো 100 বার জাল ফেললেও কিছুই হবে না। মনে রাখিস, এই 4 বারের প্রতিজ্ঞা একদিন আমাকে ধনী বানিয়ে দেবে। আরে যদি আমরাই বেঁচে না থাকি তো ধন সম্পত্তি কি কাজে লাগবে?